না, বলে না নাসিনা, বলে আমি তো হলাম মালাউন শয়তান ইবলিস, নাউজুবিল্লাহ। ইবলিস এর নাম। ওই আবু জাহিলের কাছে ইবলিস যখন পরিচয় দিল, এবার আবু জাহিল ডাকতে বলে, বন্ধু কিসের জন্য এসেছো, কিসের জন্য এসেছো? বলে আমি এর জন্য এসেছি, তোমার দেখলাম দুর্দশা চিন্তার চাপ মুখের মধ্যে পড়ে গেছে। আবু জাহিল ডাকতে বলে, বন্ধু রে, ও বন্ধু, আমি পুরো টেনশনের মধ্যে আছি মুহাম্মদকে নিয়া। এবার শয়তান ডাকতে বলে, আবু জাহিল চিন্তা করার কোনো কারণ নাই, আমি একটা পরামর্শ দেই, সেই পরামর্শ যদি কাজ করো তাহলে কাজ হয়ে যাবে। বলে কিসের কাজ? কিসে বন্ধু, কি কাজ করলে মুহাম্মদকে হটানো যাবে? শয়তান ডাকতে বলে, বন্ধু আমি একটা পরামর্শ দেই, আগামী কাল শুক্রবার সকাল 10 ঘটিকার সময় মুহাম্মদকে দাওয়াত দিবা, প্রধান অতিথি হিসাবে। কি হিসাবে? প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিবা। আর মিশরের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত দিবা, আবার প্রধান অতিথি মুহাম্মদকে দিবা প্রধান অতিথি। আবু জাহিল তুমি থাকবা বিশেষ অতিথি। আর এলাকার মধ্যে একটা ঘোষণা দিয়ে দাও, হাজার হাজার যুবক, হাজার হাজার শ্রোতাকে তুমি দাওয়াত দিয়ে এক জায়গার মধ্যে জমায়েত করো। কিন্তু মুহাম্মদকে দাওয়াত দিবা 10টার সময় আসার জন্য, আর হাবিব বিন মালিক এবং সমস্ত লোকদেরকে বলবা 9টার সময় আসার জন্য। আবু জাহিল পরামর্শ পাইয়া ডাক বলে, বন্ধু এতদিনে একটা আমাকে একটা পরামর্শ দিয়েছো, তাহলে এটা কি লাভ হবে? এবার শয়তান ডাক দিলে, আবু জাহিল রে, ভালো মানুষ সম্মানী মানুষকে যদি অপমান করা যায় তাহলে তাকে মারধর লাগে না, শুধু তাকে অপমান করলে মাইর থেকে আর বড়টা হয়ে যায়। ও বাবা, শয়তানের যুক্তিটা কিন্তু আসলে তাকে একটা পরামর্শ দিছে রাসূলকে অপমান করার জন্য। আল্লাহ তো সব কিছু জানেন, আল্লাহ তো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, আল্লাহ মানুষের ভিতরের খবর জানে। আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, এবার আবু জাহিল তার পরামর্শ অনুযায়ী পরের দিন আমার নবীর দরবারে চলে যাইয়া ডাকতে বলে, ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি তো দেখতেছি না, তোমাকে আমি পাইতেছি না, তোমার জন্য আমার মনটা একেবারে বারবার, তোমার জন্য আমার মনটা উদাসীন হয়ে গেছে। ভাতিজা মুহাম্মদ রে, আগামীকাল সকাল 10 ঘটিকার সময় তোমার দাওয়াত, আমরা একটা মিটিং ডাকেছি, আমরা একটা সমায়োজন করেছি, আমাদের গ্রাম এলাকার হাজার হাজার শ্রোতা থাকবে, তুমি সেই জায়গায় উপস্থিত থাকতে হবে। আল্লাহর নবী ডাক দিলেন, চাচা, ও আমার চাচা আবু জাহিল, আপনি দাওয়াত দিয়েছেন শরীক আছেনি? এবার আবু জাহিল ডাক দিলে, ভাতিজা মুহাম্মদ, আমি যা বলেছি সব শরীক, তুমি টাইম মতন শুধু আমার এই সেই জায়গার মধ্যে এসে উপস্থিত হয়ে যাবেন। আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, সরকার করে বলি, এবার পরের দিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু জাহিলের দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে বাইর হয়েছেন। কিন্তু এই দিকে 9টার ভিতরে তাদের সমস্ত লোকগুলা, সব মানুষরা সমস্ত চেয়ার ফিল আপ করে বসে গেছে। প্রধান অতিথির চেয়ারে হাবিব বিন মালিক বসেছে, আর বিশেষ অতিথির চেয়ারের মধ্যে আবু জাহিল বসেছে। এবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার সময় গিয়ে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ঘটিকার সময় হাজির হয়েছেন। হাজির হইয়া দেখেন, আমার বাবা ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন, রাসূল যখন 10টার সময় গেলেন, যাইয়া দেখেন হাজার হাজার মানুষ চেয়ারের মধ্যে বসা আছে। প্রধান অতিথির চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসা আছে, বিশেষ অতিথির চেয়ারের মধ্যে আবু জাহিল বসা আছে। এবার একটা চেয়ারও খালি নাই। আমার নবী গিয়ে কোথায় বসবেন? আমার নবী তো কোনো একটা চেয়ারও পাইলেন না বসার। রাসূল সেই জায়গার মধ্যে যাইয়া, রাসূল চেয়ারের মধ্যে বসার সুযোগ নাই। আল্লাহ রাসূল মাটির মধ্যে বসার জন্য পাঞ্জাবিটা একটু খুলছেন, গায়ের কাপড়টা একটু খোলা দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরে জিবরাইল, কোথায় আছো রে জিবরাইল? আমার হাবিবুল্লাহ নবী, আমার হাবিবুল্লাহ নবী ওই আবু জাহিলের দাওয়াতের মধ্যে গেছে। জিবরাইল, তারা সবাই চেয়ারের মধ্যে বসে গেছে, আমার হাবিবুল্লাহ নবী মাটির মধ্যে বসবেন। ওরে জিবরাইল, কোথায় আছো? দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবুল্লাহ
নবী যদি রে জিবরাইল মাটির মধ্যে বসে, আমি আল্লাহ আরশে থেকে আমি আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারবো না, কারণ আমার হাবিবকে আমি দুনিয়ার জন্য রহমতুল আলামিন বানিয়েছি। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিগাহি কুলি মে বুলন্দি মগার, সবাই নিগাহি কুলি মে বুলন্দি मगर हर बुलंदी से जहाँ हमारा नबी सबसे औला आला हमारा नबी। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল দৌড়ে আসলেন। জিবরাইল দৌড়ে আসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া